বিভিন্ন মাহফিলে প্রধান বক্তা হিসেবে বয়ান করে থাকেন। আমাদের মাঝে তিনি উপস্থিত হয়েছেন। এশার নামাজের পরেই তিনি আলোচনা করবেন। আমাদের এখানে যে মুফাসসিরিনে কেরামগণ বয়ান পেশ করবেন, তাদের মাঝে আমার মতো নগণ্য মানুষ উপস্থিত হয়েছি দোয়া নেওয়ার জন্য। আমাকে ফোন করে বলা হয়েছে, আমি ওনাদের দাওয়াত রক্ষা করেছি শুধুই দোয়া নেওয়ার জন্য। আজকের এই মাহফিলে আমি একজন শ্রোতা। যেহেতু আমাকে আমার মামা, আমার ভাইয়েরা আদেশ করেছেন, তাদের আদেশ রক্ষার্থে একটু দোয়া নেওয়ার উদ্দেশ্যে আপনাদের খেদমতে পবিত্র কোরআনে কারীমের সূরা হাশর থেকে একখানা আয়াত এবং সূরা নাহল থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। পাশাপাশি বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এখানে আলোচনার পূর্বে আপনাদের সকলকে নিয়ে মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এরকম একটা দামি মজলিসে কিছু দিনই কথা বলার শোনার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে একবার শুকরিয়া পান করে নেই, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনার পূর্বে আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটিতে মহান আল্লাহ তাআলা ঈমানদারদের ব্যাপারে একটা সতর্ক বাণী উচ্চারণ করেছেন। যাদের মধ্যে ঈমান আছে, ঈমানের নূর আছে, তাদের জন্য অতীব সতর্ক এই আয়াতে মহান আল্লাহ তাআলা করেছেন। তিনি ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং ঈমানদাররা যেন লক্ষ্য করে তারা আগামীকালের জন্য কি পাঠিয়েছে। মুআজ্জাজ হাজিরিন, এই আয়াতে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে আগামীকালের জন্য কি পাঠিয়েছে এটা লক্ষ্য করতে বলেছে। এখানে এই বিষয়টা নিয়ে আমি কিছু কথা বলতে চাই। আমরা সকলেই আগামীকালের জন্য কম বেশি প্রস্তুত করে রাখি। এমন কাউকে পাওয়া যাবে না যে আগামীকালের চিন্তা বাদ দিয়া শুধু আজকের চিন্তায় পড়ে আছেন। হ্যাঁ, এটা একটা সোনালী যুগের ইতিহাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ আগামীকালের জন্য শুধু পরকালের চিন্তাই করতেন। এখানে আয়াতে আল্লাহ তাআলা আগামীকালের কি চিন্তার কথা বলেছেন, কারণ মানুষ দুনিয়ার জীবনে আগামীকাল নিয়েই ব্যস্ত থাকে। আগামীকাল আমার কি হবে, আগামীকাল আমি কি করতে পারবো, আগামীতে আমার কয়টা বাড়ি করা যাবে, কয়টা ঘর করা যাবে, আমার সন্তানদের জন্য আগামীর জন্য আমি কি রেখে যেতে পারি। মানুষ দুনিয়ার জীবনে আগামীকালের জন্য, আগামীর জন্য হালাল হারামের বাজ বিচার না করে কিভাবে সম্পদ কামাই করা যাবে এটা নিয়েই ব্যস্ত থাকে। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন 6666টা যে আয়াত বা কম বেশি হিসাবের মিলে যা আছে, এই পরিপূর্ণ আয়াত সমূহের মধ্যে মানুষের জীবন বিধানের জন্য 500 বা তার কিছু উপরে আয়াত আল্লাহ তাআলা রেখেছে, যেগুলি হলো সংবিধান। এর বাহিরে 6000-এর উপরে আয়াতে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষের জন্য কিয়ামত পর্যন্ত আগত যত মানুষ আসবে, যারা এসেছে, যারা এখন আছে, সবার জন্য আল্লাহ পাক ওয়াজ করতেছেন। এই ওয়াজগুলিতে আল্লাহ তাআলা এত সুন্দর করে কখনো কখনো এমন কিছু স্মৃতিময় ঘটনার আলোচনা করেছেন, এমন কিছু বিষয়ের আলোচনা করেছেন, যে আলোচনার মাধ্যমে মানুষকে সতর্ক করা হলো মূল মাকসাদ, যেন মানুষগুলো দুনিয়ার জীবনে সতর্কতার সাথে জীবনযাপন করে অতীতের শিক্ষণীয় বিষয়গুলো যেন ঘটনা থেকে শিক্ষা নিতে পারে। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অনেক অনেক ওয়াজ করেছেন। দুনিয়ার যত মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর থেকে এ পর্যন্ত ওয়াজ করে এসেছেন, শুনে এসেছেন, বাকি কিয়ামত পর্যন্ত যত আলোচক আসবেন, ওয়াজ করবেন,
নতুন করে কিছু বলার ক্ষমতা কারো নাই, যদি কেউ বলেন সেটা পরিত্যাজ্য। কাজেই আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হলো ওইটাই যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে রেখে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে হাতে কলমে শিক্ষা দিয়েছেন, আর সেই শিক্ষাটাই কালে ক্রমে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে শিক্ষার মাধ্যমে স্তরে স্তরে আমাদের পর্যন্ত এসেছে। এটা কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। এই আয়াতে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলেছেন, আগামী কালের জন্য তুমি কি প্রস্তুত করেছো লক্ষ্য করো। এই আগামী কালের জন্য প্রস্তুতের ব্যাপারটাই আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। আমরা আগামীর জন্য সম্পদ কামাই করি, অ্যাকাউন্টে টাকা জমা রাখি, জমি কিনি, বাড়ি কিনি, ঘর করি, একটু সম্পদ জমা করার চেষ্টা করি, সেটা হালাল হোক বা হারাম হোক। নিজের ভাইকে ঠকাতে চাই, বোনকে ঠকাইয়া দিতে চাই, যে কোনো মূল্যে আমার আগামীর জন্য সম্পদ তৈরি হোক। এটা হলো এই যুগের সর্বযুগের মানুষের মধ্যে অধিকাংশ মানুষের একটা আগ্রহ, আগামীকালের জন্য আমি কি করব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো, আগামীর জন্য তোমাদের কি সংগ্রহ আছে এটা লক্ষ্য করো। এই আগামী ওই আগামী নয় যে আগামীকাল। আমাদের আগামী হলো আমাদের মওতের পরে যে জীবন আমাদের সামনে রয়েছে, ওই জীবনটাই আমরা কে কি করেছি ওই জিনিসটাই আমাদের জন্য লক্ষণীয়। আমাদের মৃত্যুর পরে কবরের জীবন, কবরের পরে হাসরের ময়দান, হাসরের পরে পুলসিরাত, মিজান, এরকম ধারাবাহিকভাবে একটা সময় ফয়সালা হয়ে যাবে, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। এই জিন্দেগিটার জন্য তুমি কি কামাই করেছো, কি পাঠিয়েছো, এই ব্যাপারটা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন, হে ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, আর আগামীর জন্য তুমি কি রক্ষা করেছো, কি পাঠিয়েছো, কি জমা করেছো।